দাও প্লিজ। এই আমিন, তুই তোর মায়ের কথা কান দিস না, তুই তো আমার লক্ষ্মী ছেলে। বলতো বাবা, আর্জেন্টিনা এবার কাপটা ঘরেই রাখছে তো? খবরদার ইয়ামিন, যদি এক ফোঁটাও আর্জেন্টিনার দিকে ঝুঁকেছিস তবে আজ থেকে তোর খাবার বন্ধ। না খেয়ে তোর দিন কাটাতে হবে। বলতো তোর ফেভারিট টিম এবার ব্রাজিল না? আম্মু আম্মু, তোমাদের এই ঝগড়ার মধ্যে আমাকে কেন মাঝখানে টানছো? আমি তো ফুটবল খেলা তো বুঝি না, আমি শুধু জানি বলটা শুধু গোল। দূর, আমার ছেলেটা আস্ত একটা আলু হয়ে গেল, ফুটবলের রসই বুঝলো না। আলুর দোষ তোমার, তুমি ওকে ছোটবেলা থেকে ভালো খেলা দেখাওনি। ব্রাজিলের খেলা দেখলে আজকে ব্রাজিলের ডাই হ্যাট ফ্যান হতো। আম্মু আম্মু, তোমরা থাকো, আমি বরং বাইরে যাই, বাইরে গিয়ে খেলি। এই ঘরে চেয়ে বাইরের পরিবেশ অনেক শান্ত। হ্যাঁ, মফিজ দিল 500 টাকা, কুদ্দুস চাচা দিল 1000 টাকা। এই মফিজ, প্রজেক্টরের লোকটাকে বলছিস তো একদম এইচডি কোয়ালিটির স্ক্রিন লাগবে, ব্রাজিলের বিজয় উৎসব যেন ঝকঝকে দেখায়। আরে ফয়সাল, প্রজেক্টর তো আনা হচ্ছে আর্জেন্টিনার জয় দেখার জন্য, কিন্তু তুই কেন এত খামাকা লাফাচ্ছিস? তোদের ব্রাজিলের খেলা দেখতে হলে ছোট্ট একটা ভাঙা টিভি তো যথেষ্ট ছিল, কারণ তোরা তো প্রথম দিকেই বাদ হয়ে যাবি। সাম্বা, তুই কিন্তু দিন দিন সীমানা পার করে যাচ্ছিস। ফাইনালে এবার ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি, এবার তোদের এমন ধলাই দিব যে তুই এই গ্রামে মুখ দেখাতে পারবি না। দেখা যাবে ধোলাই কে কাকে দেয়। এতই যদি তোর দলের উপরে ভরসা থাকে তবে আয়, তাহলে একটা বাজি ধরি। বাজি? আমি ফয়সাল কারো বাজিকে ভয় পাই না। বল, কি বাজি ধরবি? যদি ব্রাজিল জেতে তবে তুই কি করবি বল? আগে আমার শর্ত শোন, যদি ফাইনালে আর্জেন্টিনা জিতে আর তোদের ব্রাজিল যদি হেরে ভূত হয়ে যায়, তখন কিন্তু তুই বাজি হেরে যাবি। তোর বিয়ে কিন্তু আমি সকিনা পাগলির সাথে করিয়ে দিব। নিজের খরচে তোকে বিয়ে করতে হবে। ওরে বাবা রে, এ তো মহাবাজি। ফয়সাল মামার কপালে সকিনা পাগলি। ঠিক আছে সাম্বা, আমি রাজি।